তাহলে গুড মর্নিং ভাই। তাহলে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি একটা লং ট্যুর নিয়ে। আর বলেছিলাম যে আমি একটা লং ট্যুর করতে চলেছি। লেন্স মুছে নিয়েছি তাও কুয়াশার ভাবটা কাটছে না ভাই, এতটা কুয়াশা। ফাইনালি ভাই তাহলে আমরা পাহাড়ে উঠে পরে উঠে গিয়েছি। এটা আমরা মিরিক হয়ে যাচ্ছি না? না না তাহলে সেবো না না একটু অমপ ভাই। গাড়ি ড্যাডি হ্যাঁ ভাই, এই দেখো ছোট একটা ঝর্ণা দেখে নিয়েছি পাহাড়ের। তাহলে গুড মর্নিং ভাই। তাহলে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি একটা লং ট্যুর নিয়ে। আর বলেছিলাম যে আমি একটা লং ট্যুর করতে চলেছি। এইদিকে দেখতেই পারছো আমার বাইক একদম লং ট্যুরের জন্য রেডি। আর আমার সঙ্গে যাচ্ছে একটা দাদা বলতে পারো, তা তোমরা তাকে দেখেছই। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আর আমরা আজকে যেতে চলেছি দার্জিলিং, ঠিক না? দার্জিলিং যেতে চলেছি। আর আমার বাইক এদিকে নিয়ে আসো। এই দেখো আমাদের নিউ গ্রুপের লোগো, কে কে নিউ গ্রুপের লোগো। আর এখানে আমরা এটা তো ভারত পেট্রোলিয়াম থেকে আমরা তেল ভরা আমাদের ডান হয়ে গেছে। তেল ভরা কমপ্লিট একদম। এখন টানা গাড়ি চলবো। আর এখন বলতে পারো সকালই হয়ে গেছে। আমরা বেরিয়েছি 5টার সময়। আমরা ঠিক 5টার দিকে বেরিয়েছি। এখানে আস্তে আস্তে আমরা অনেক অন্ধকারে আমরা ভিডিওটা করিনি, কেননা ভিডিওর কোয়ালিটিটা ভালো আসবে না। এখন একটু সকাল হয়েছে, ওর জন্য ভিডিওটা ভালো হতে পারে। চলো যাওয়া যাক এখন মোট ব্লগিংয়ে। তাহলে দেখা হচ্ছে ভাই, চলো। জয় মা মনসা। আবার আরেকটা এই বছর এই লং ট্যুর বলতে পারো আমার এই বছরে 2টা ট্যুর হয়ে গেল, একটা প্রথম আর একটা শেষের দিকে। আজকে হচ্ছে মনে হয় 14 ডিসেম্বর, 14 তারিখ, এবং কালকে হচ্ছে 15 তারিখ, 15ই ডিসেম্বর। তাহলে আমরা দুদিনের রাইড হতে চলেছে। মানে একদিনে আমরা দুদিনের ছুটি পেয়ে, দাদা দুদিনের ছুটি পেয়েছে। দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, পুরো আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। ফার্স্ট টাইম এত সকালে বা এত সকালে একটা রাইড করছি বা লং ট্যুর করতে চলেছি। এতটা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। জানি না গোপ্রোতে কেমন দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু চোখের সামনে বলতে গেলে অতটা ভালো দেখা যাচ্ছে না, ক্লিয়ার। এরকমই চলছি। আমাদের দাদা বলেছিল আরো সকালে বেরোতে, আরো ভোরে বেরোতে, কিন্তু ভাই এখনই এরকম অবস্থা, তাহলে আরো রাত্রে কি অবস্থা হয়েছিল। লেন্স মুছে নিয়েছি তাও কুয়াশার ভাবটা কাটছে না ভাই, এতটা কুয়াশা। আর আমরা বলতে পারো ইটাহার ঢুকে গিয়েছি। এখন বর্তমানে আছি ইটাহার স্ট্যান্ড। আর কিছুক্ষণের ভিতরে আমরা রায়গঞ্জে এন্ট্রি করতে চলেছি। কিন্তু এতক্ষণ আমরা রায়গঞ্জে এন্ট্রি করে নিতাম, কেননা যে রাস্তার রাস্তার কন্ডিশন বলতে গেলে ভালোই আছে, কিন্তু ফগটা কুয়াশাটা এতটা আছে, কুয়াশা রাস্তায়, কুয়াশা রাস্তা পুরো জড়ায় নিয়েছে। কুয়াশাটা একটু এখন কম আছে, ওর জন্য একটু গাড়িটাকে টানা যাচ্ছে। আর রায়গঞ্জ বাইপাস নিয়ে তো কোনো কথা হবে না। শিলিগুড়ি 180, এখনো 180 কিলোমিটার বাকি আছে। এরকম একটা সুন্দর সকালে আমাদের গুড মর্নিং হচ্ছে রায়গঞ্জ। তাহলে ভাই এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কেননা এখনো অনেক রাস্তা বাকি আছে, কেবল তো শুরু। সবাই এখন কেউ ঘুমিয়ে আছে এবং কেউ ব্রাশ করছে, আর আমরা
এরকম রায়গঞ্জ বাইপাসে এরকম গাড়ি বাইক ভাগাচ্ছি। চলো যাওয়া যাক। G900 ভাই আমাদের পার করে আসছিল। কোথা থেকে কোথা থেকে? হ্যাঁ কলকাতা, এই তো কলকাতা। আমরা তেল ভরছিলাম তখন পার হলে दारे उसका काम हो गया। और वो देखी পিছনে ও পিছনে এরকম হয়ে গেছে। बढ़िया बढ़िया। आज डेस्टिनेशन बस मेरा ड्रीम बाइक पूरा हो चुका है भैया जी। ড্রিম বাইক ভাই G900 সবার সব ছেলেদের এক भैया जी कोलकाता से अभी जस्ट पहुंचे। ড্রিম বাইক সবকা ভাই। হ্যাঁ একটা প্রবেশ पूरा फुल सिस्टम। এই ডিপি কালার লাগানো আছে। ये मतलब 2 नंबर लगा के दिया, ओरिजिनल नहीं है डीपी कलर। এ খুললে আরো ভালো আওয়াজ হবে না? आवाज तो दादा आवाज देना। हाँ वायरल हो जाएगा। ओए वीडियो करो। कीजिए वीडियो कीजिए। 1 मिनट आवाज तो खाली सुन लीजिए। हाँ রায়গঞ্জে G900। ও ভাই দেখো এক ভরতে দাও একটু অমপ। ভাই भाई चलो। मतलब ऐसे ही हम लोग शो के लिए मतलब ये वाला ये लगा के वो दिया है, पार्सल करके वो देगा वो। তাহলে ওই চলো যাওয়া যাক। ও ব্যাক ওই সেম ব্র্যান্ড। বস বলতে পারো আমরা ডালখোলার আগেই দাঁড়িয়ে আছি এখন বর্তমানে। আমরা চাটা খাচ্ছি আর আমাদের ব্রো এই তো তখন থেকে বলছি যে দাঁড়াও আমি চা খাবো। ভাই রাইডে কি খাবো দাবো বাইক চালাবো ঘুরবো ফিরবো এটাই আমার হচ্ছে কাজ ভাই। পেট শান্তি তো সব কিছু শান্তি। যদি পেটে কিছু থাকে তাহলে না রাইড করে মজা, ওটাই হচ্ছে বাস্তবতা। চা ওখানে এই যে চা চলে আসছে। এখন আমরা বলতে পারো চাটা খেয়ে আবার রওনা দেবো। আমরা ডালখোলার আগেই দাঁড়িয়ে আছে এখন। এখান থেকে চা খেয়ে আমরা টানা শিলিগুড়ি চলে যাব। আর রাস্তা বলতে গেলে একদম বাজে, একদম বাজে রাস্তা বলতে পারো। তাহলে চলো মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। এন্টার করে গেলাম ডালখোলা শিলিগুড়ি। এইদিকে 27 কিলোমিটার, 127 কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি। এই সাইডে নিতে হবে আমাদের। আর এই জায়গাটা প্রচুর যানজট এলাকা। আর এখানে আসেই প্রত্যেকটা রাইডার মানে যাওয়ার সময় অসুবিধা হয় না, আসার সময় প্রচুর অসুবিধা হয়ে যায় বলতে পারো। যেরকম রাস্তা পেয়েছি এবার ভগবানই জানে যে কিরকম রাস্তা পাবো। শিলিগুড়ি দেখাচ্ছে 100 কিলোমিটার যেতে হবে এখনো। চলো এখনো গাড়ি চলেছে তেল ভরে 113 কিলোমিটার গাড়ি চলেছে। আর টাইমিং বলতে গেলে 9টা বাজে। মানে আস্তে আস্তেই যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। তাহলে বস আমরা শিলিগুড়ি বলতে পারো এন্ট্রি করতে চলেছি। তার মানে বুঝতেই পারছো দু সাইডে চা বাগান শুরু হয়ে গেছে। হ্যাঁ এই পেট্রোল পাম্পে একটু জিরাতে দাঁড়াইছি। আর ওই দেখো পাহাড়। এই বাবু পাহাড় দেখা হয়ে গেছে, বাড়ি চলো বাড়ি চলো। তাহলে ভাই চলো এখন যাওয়া যাক।
শিলিগুড়ি। আর এইদিকে বলতে পারো আমরা পাহাড় দেখে নিয়েছি, মানে পাহাড়ের কাছে আমরা বলতে পারো চলে আসছি। আর এইদিকে লরির অবস্থা ক্রাশিং। আর দু সাইডে এরকম এখন চার বাগান, বুঝতেই পারছো আমরা শিলিগুড়ি ঢুকতে চলেছি। আমাদের ওয়েলকাম করছে এরকম চা বাগান করে। এখন যেই ফিলিংসটা না ভাই, এর আগের মানে এই বছরের প্রথমের যেই ফিলিংসটা ছিল পাহাড় দেখে, মানে ওই ফিলিংসটা মানে এখনও মনে আনন্দ লাগছে, কিন্তু সেই আনন্দটা অনেকটা আলাদা ছিল। সেটা আমি করেছিলাম বসের সঙ্গে, আমার যে বস আর এখানকার যে শিলিগুড়ির একটা লোকাল দাদা, এই দুইজনকে আমি প্রচুর মিস করছি। এবং আমার হরিদা বন্ধু, হরিদা, তারপরে পেয়ারি মামা, মানে এদেরকে আমি পুরনো পার্টনার, ডাক্তারকে, এই পুরনো পার্টনারকে আমি প্রচুর মিস করছি। কেননা এই বছরেই প্রথমে আমি রাইড করেছিলাম ওদের সঙ্গে বলতে পারো। কিন্তু বস আমাকে যেটুক শিখিয়ে দিয়েছে, অনেক শিখিয়ে দিয়েছে এক রাইডে। আমি এর আগে দেখছি ছোট, ওটাই তো জানি না, শুনতে হবে। আসো দাদা, দার্জিলিং এটা দিয়ে তাহলে বস আমি শিলিগুড়ি তো পার করছি, কিন্তু এখানে আমার একটা লোকাল দাদা থাকে, যে এখানকার লোকাল। আর আমার বসও এখানে নতুন ব্যবসা খুলতে চলেছে। বস আর আমার বন্ধু এখানে ব্যবসা খুলতে চলেছে। পরে ফোন করব কোথায় আছে, এখন দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের আমি প্রচুর মিস করছি, প্রচুর। এত ধার থেকে এসে ঘুরে চলে যাচ্ছি। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে সরি, যদি খারাপ লাগে, মানে তোমাদের ছাড়া রাইড করছি। কিন্তু আমার হঠাৎ এটা প্ল্যান হয়েছে এই মালটার জন্য। দেখো ভাই জাম দেখো। আর বস একটা কথা, এই যে দার্জিলিং যেতে, এই যে শিলিগুড়িতে এই যে তিনটা, এটা কিসের জন্য বানিয়েছে বা কি বানাতে চলছে, এটা কেউ যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করো তো ভাই, এটা কি বানাতে চলেছে বা কি হবে। অফরোডিং, দিস অফরোডিং, পাহাড়ে যাওয়ার আগেই অফরোডিং। এই দেখো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা শুরু বলতে পারো, কিন্তু আমার কান বন্ধ হয়ে গেছে, দুটাই কান একদম দম মেরে রয়েছে। আমি জানি না আমার এরকম হয় কি না, তোমাদেরও হয় কি না একটু কমেন্টে জানিও। আমার দুটো কানই বন্ধ হয়ে গেছে, মানে তবজ ধরে রয়েছে, মানে কেউ যেন কান দুটোকে চেপে ধরে রাখছে এরকম মনে হচ্ছে। এখনো চালিয়ে যাচ্ছি। আর ভিউটা চেক করো বস, ভিউ দেখছো, আমাদের আলাদা একটা রাইড হচ্ছে। এটা জানি না দার্জিলিংই যাব, কিন্তু আমরা অন্য রাস্তা নিয়েছি। এই দেখো ছোট একটা ঝর্ণা দেখে নিয়েছি পাহাড়ের। দেখলে ভাই ঝর্ণাও দেখা কমপ্লিট। আর এইদিকে বাইক ধোয়াধুয়ি হচ্ছে। এই দেখো ভাই ঝর্ণা, ভালোই কয়টা ঝর্ণা দেখা হয়ে গেল।
গাড়ি ঢুকে গেছে পরে। ভাই ভিউ দেখো, দেখছো ভিউ? এই দেখো খাড়াই, আর এই যে হচ্ছে ভিউ ম্যাগে। আমরা এখন ম্যাগের উপরে, মানে ম্যাগের সঙ্গে কথা বলছি। চলো দেখো ভাই, ভিউটা চেক করছো? যেরকম পাহাড় দেখতে সুন্দর, সেরকম ভয়ঙ্কর ভাই। ফাইনালি ভাই, তাহলে আমরা পাহাড়ে বলতে পারো উঠে গিয়েছি। এটা আমরা মিরিক হয়ে যাচ্ছি না? না না, তাহলে সেবক? না না, কি 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 একটা নাম আছে, ভুলে যাচ্ছি। কি ওই তো যে কে দিয়ে হ্যাঁ? কে দিয়ে ওই তো যা হোক, কে দিয়ে কি জানি না, যা হোক। আর সামনের ভিউটা দেখো ভাই। হ্যাঁ, জুম করো। জুম ভাই, ওই যে শিলিগুড়ি শহর ভাই। তাহলে বলতে পারো আমাদের ফাটাফাটি রাইড চলছে এবং চলতে থাকবে, বরঞ্চ আরো দুদিন না একদিন, কালকের দিনও আছে। আজকে অনেক কিছু ঘোরার বাকি আছে। আপনি কিছু বলতে চান? মজা হচ্ছে, যারা আসেনি তারা পস্তাচ্ছে। হ্যাঁ, তাহলে বস বলতে পারো আমরা ঠিক চলে আসছি। হ্যাঁ, পেপার বুঝলাম না স্যার, चेक नहीं। ठीक है, ठीक है। हाँ, मेरा डैडी के ऑथराइजेशन है, लाइसेंस है, सब है। ভাই আমার মেন হচ্ছে আমার ক্যামেরা দেখেই আর কিছু বললো না। किसका नाम था गाड़ी? डैडी। आपका डैडी निर्मल हलदार? हाँ, ठीक है। ठीक है ना सर? सर ठीक है, जाऊं? ভাই আমি তো অলরেডি ভয় পেয়ে গেছিলাম, কেননা তাহলে বস বলতে পারো আমরা রুমে এন্ট্রি করে নিয়েছি। এই কারণে ভিডিওটা বানাইনি, মানে বুঝতেই পারছো তোমরা, কালকে হচ্ছে 15ই ডিসেম্বর, সব জায়গায় রুম বুকিং, আর আমরা রুম বুকিং করে আসিনি দেখে কোনো জায়গায় রুম পাচ্ছিলাম না। তা একটা রুম পেয়ে গেছি, এই দেখো, এই যে রুমটা পেয়ে গেছি। ওর জন্য ফ্রেশ হয়ে তারপরে মানে ক্যামেরাটা হাত দিলাম, কেননা এখন আবার রুম পেয়েছি কিন্তু খাবার বাইরে থেকে খেতে হবে। এখন যাব মার্কেটে, দেখি কিছু খাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। আর ভিউ দেখবা ভাই, এই দেখো, মানে রুম পেয়েছিলাম বলতে পারো। এই দেখো ভিউ, কিছুই তো দেখা যায় না। আমি সকালে তোমাদের ভিউটা দেখাবো। আর চলো যাওয়া যাক মার্কেটের দিক, কি খাওয়া দাওয়া করা যাক, চলো। তাহলে বলছি আমরা বাঙালি হোটেলে ঢুকে গিয়েছি, আর আমরা বাঙালি মানুষ পাহাড়ে এসেও ভাত ডাল মাংস খাচ্ছি নাকি, ওই যে দেখতেই পাচ্ছি আমাদের খাবার চলে আসছে সারাদিন পরে। এখন ভাত, সারাদিন মোমো খেয়ে গাড়ি চালানোর পরে এখন একটু ভাত খাওয়া দাওয়া হচ্ছে।